আসসালামু আলাইকুম। এটিএম স্ট্যাকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বিশ্ববিখ্যাত অ্যাকাউন্টিং সফটওয়্যার। প্রত্যেকটা বিজনেসের প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার জন্য বাংলাদেশের মোস্ট ইউজফুল সফটওয়্যার ট্যালি সফটওয়্যার নিয়ে। তো আজকে সেশনটা থাকবে একদম যারা শুরুতেই বা ট্যালি সম্পর্কে অবগত না, যারা একদম প্রাইমারি স্টেজে আপনারা শিখতে চাচ্ছেন। সো আমরা ট্যালি সফটওয়্যারের লেটেস্ট ভার্সনটা নিয়ে আজকে কথা বলবো। কিভাবে একটা ট্যালি সফটওয়্যারটা ওপেন করার পর একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়, কোম্পানি ক্রিয়েশনের পর কোন জায়গায় কি ফিচার্স গুলো আছে, আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। সো ট্যালি সফটওয়্যার সম্পর্কে যারা অবগত নেই, যারা হয়তো আজকে প্রথম শুনছেন, তাদের জন্য জাস্ট আমি একটু সামারি বলি। ট্যালি হলো যে কমপ্লিট একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা আপনি আপনার যে কোনো বিজনেস, যে কোনো সেগমেন্টের বিজনেসকে সুন্দরভাবে অটোমেটিক ওয়েতে নিয়ে আসার জন্য ট্যালি সফটওয়্যার আপনাকে হেল্প আউট করবে। ফর এক্সাম্পল, আপনি এখন কোনো এক্সেলে আপনার বিজনেস মেনটেন করছেন, আপনার ব্যবসার হিসাব নিকাশ মেনটেন করছেন, আপনি হয়তোবা খাতা কলমে মেনটেন করছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার হিসাব নিকাশ গুলো প্রপারলি হচ্ছে না, বা আপনি কোনো একটা রিপোর্ট পেতে গেলে আপনার অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে কোনো কিছু ক্যালকুলেট করে বের করতে। সেক্ষেত্রে আপনাকে কমপ্লিট অটোমেশন ওয়েতে নিয়ে আসার জন্য ট্যালি আপনাকে হেল্প করবে। সো কমপ্লিট ট্যালি বাংলাদেশে অলমোস্ট 16,000 এর উপর কাস্টমার আছে। কাস্টমার মিনস 16,000 অর্গানাইজেশন বাংলাদেশে কারেন্টলি ইউজ করছে, একদম ছোট থেকে মাঝারি থেকে শুরু করে আপনার বড় লেভেল অর্গানাইজেশন। সো আমরা আজকে দেখব ট্যালি সলিউশনের যে লেটেস্ট সফটওয়্যার ট্যালি প্রাইম। ট্যালি প্রাইমে একটা কোম্পানি কিভাবে ক্রিয়েট করতে হয়, কোম্পানি ক্রিয়েশনের পর আপনার বেসিক লেভেলের ফিচার্স গুলো আমরা দেখব। সো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি ট্যালি সফটওয়্যারে চলে যাই। তার আগে আমার একটা অনুরোধ থাকবে, আপনার কমপ্লিট ট্যালি সফটওয়্যারের স্টেপ বাই স্টেপ লার্নিংস গুলো আপনারা পেতে গেলে বা পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন। সো এটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি আপনার অবশ্যই ভালো লাগে, সো আপনার সুবিধার জন্য, আপনার উপকারের জন্য আমার অনুরোধ থাকবে। ঠিক আছে? সো আমরা ডিরেক্ট ট্যালি সফটওয়্যারে চলে যাচ্ছি। ট্যালি সফটওয়্যার ডিরেক্টলি আমি ওপেন করে রেখেছি। এখানে আমার বাই ডিফল্ট অনেকগুলো কোম্পানি আছে। আপনি যখন ট্যালি প্রাইম ওপেন করবেন, ট্যালি সফটওয়্যারের ট্যালি সলিউশন বা ট্যালির অর্গানাইজেশনের লেটেস্ট সফটওয়্যারের নাম হলো ট্যালি প্রাইম। ওকে, সো ট্যালি প্রাইমে যখন আপনি ওপেন করবেন, ডিরেক্টলি আপনার এই ইন্টারফেসটা দেখাবে। ঠিক আছে? সো এই ইন্টারফেসে আপনি যখন ট্যালি, কিন্তু আপনি ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন, অথবা আপনি এডুকেশনাল ভার্সন ইউজ করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি লাইসেন্সটা কিনতে পারেন। সো আমার এটা ডিরেক্টলি লাইসেন্স ভার্সন। দেখেন এখানে ট্যালি প্রাইম গোল্ড লেখা আছে। যখন আপনি কোনো ফ্রি ভার্সন জাস্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার এখানে গোল্ড লেখা থাকবে না, ইডিইউ থাকবে, এডু। দ্যাট মিনস এডুকেশনাল ভার্সন। সো এটা ডিফারেন্সটা কি? এডুকেশন ভার্সন মানে আপনার কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, আপনি জাস্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি সফটওয়্যারটা ওপেন করে কাজ করতে পারবেন। বাট সেক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। লিমিটেশন মিনস আপনি মাসের প্রতিটা তারিখে আপনি এন্ট্রি দিতে পারবেন না, কাজ করতে পারবেন না। মাসের 1 তারিখ, 2 তারিখ আর মাসের 31 তারিখ আপনি ট্রানজাকশন করতে পারবেন। সো আরো অনলাইন যে ফেসিলিটিস গুলো আছে এগুলো পাবেন না। সো কিছু লিমিটেশন আছে। এডুকেশনাল ভার্সন জাস্ট আপনাকে দেখার জন্য বা কয়েকটা ট্রানজাকশন দিয়ে আপনি সফটওয়্যারটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আপনাকে দাও। সো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাই। আপনি যখন, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনার একটা লাইসেন্স আছে, লাইসেন্স কিনেছেন, এখন আপনি ট্যালি সফটওয়্যারটা ইউজ করবেন। সো প্রথমে আপনার ট্যালি সফটওয়্যার ইউজ করার জন্য আপনার বিজনেসের নামে আপনার একটা কোম্পানি এখানে বানাতে হবে বা ক্রিয়েট করতে হবে আপনার অর্গানাইজেশনের নামে। সেক্ষেত্রে আপনার ডিরেক্টলি যেতে হবে ক্রিয়েট কোম্পানি। সো আমাদের এখানে একটা অপশন পেয়েছেন আপনি ক্রিয়েট কোম্পানি। আমি ক্রিয়েট কোম্পানিতে গিয়ে জাস্ট ক্লিক করলাম, আমাদের একটা ইন্টারফেস চলে আসলো। এখানে প্রথমে কি আছে? কোম্পানি ক্রিয়েশন। কোম্পানি ক্রিয়েশনের প্রথমেই দেখাচ্ছে কি? কোম্পানির ডাটা পাথ।
ডাটা পাথ মিন্স আপনি এখান থেকে বা আপনার ট্যালি সফটওয়্যারে যা কাজ করবেন, এখন থেকে যা আপনি ইনফরমেশন প্রোভাইড করবেন এখানে, এগুলো কোন লোকেশন আপনার সেভ হবে, আপনার কম্পিউটার কোন ড্রাইভে সেভ হবে, এই লোকেশনটা আপনার এখানে দেখাচ্ছে। সো এখানে এটা আপনার মতো করে আপনি আপনি যখন ব্যাক স্পেস প্রেস করবেন, আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। যে কোনো লোকেশন আপনি সিলেক্ট ফ্রম ড্রাইভ দিলে যে কোনো লোকেশন আপনি মুভ করতে পারবেন। সো আমি মুভ করছি না, আমার যেটা আছে এটাই রাখছি আমি। দেন প্রথম স্টেজে থাকবে কোম্পানি নেম। কোম্পানি নেম মিন্স আপনার অর্গানাইজেশন নেম, আপনার প্রতিষ্ঠানের নাম। সো আমি একটা প্রতিষ্ঠানের নাম জাস্ট এজ এন এক্সাম্পল দিচ্ছি, এবিসিডি কোম্পানি। আমি জাস্ট লিখি এবিসিডি এন্টারপ্রাইজ। হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠানের নাম। দেন মেইলিং নেম। মেইলিং নেম মিন্স আপনি যখন কোনো রিপোর্ট বা কোনো ইনফরমেশন মেল করবেন আপনি কাস্টমারের কাছে, সেক্ষেত্রে আপনার হেডলাইন বা ইনভয়েস বা যে কোনো রিপোর্টের হেডলাইনে কি নাম থাকবে, আপনার প্রতিষ্ঠানের নামটা কি থাকবে। সো আপনার প্রতিষ্ঠানের নাম এজ ইউজুয়াল এবিসি এন্টারপ্রাইজ থাকবে এটা। দেন আসছে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস। সো এখানে আপনার ইনফরমেশন গুলো দিবেন, আপনার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত। আমি একটা ইনফরমেশন দিচ্ছি, হাউস 23/2 রোড 2 ব্লক 1 আজিমপুর ঢাকা 1211। আমি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, 1100 দিলাম। ওকে, তো এখানে আপনার অ্যাড্রেসটা আপনার মতো করে দিয়ে দিবেন। সেকেন্ড হলো ডিভিশন, আপনার লোকেশনটা কোন ডিভিশনে, সরি আপনার অর্গানাইজেশনটা কোন ডিভিশনে আছে। আমারটা ঢাকা। কান্ট্রি অটোমেটিকলি বাংলাদেশ এটা নিয়েছে। দেন পোস্টাল কোড। এই ইনফরমেশন গুলো আপনি প্রপারলি আপনার রিয়েল যে অর্গানাইজেশন থাকবে এই ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন। আমি এখানে জাস্ট কিছু ইনফরমেশন এজ এন এক্সাম্পল দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ফোন নাম্বার দিতে পারেন এখানে, ফ্যাক্স যদি থাকে। আমি একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি। ওয়েবসাইট যদি থাকে আপনি ওয়েবসাইট দিবেন। This is all about the organization information. দেন আমি যখন এন্টার প্রেস করব, সো দেখেন প্রত্যেকটা অপশনে যখন আমি যাচ্ছি সামনে ফরওয়ার্ড করছি আমার কিবোর্ডটিকে এন্টার প্রেস করতে হচ্ছে। যখন আপনি একটা অপশন থেকে আবার ব্যাকে আসবেন, পিছনে আসবেন, আপনার ব্যাক স্পেস প্রেস করতে হবে। সো ট্যালি কিন্তু বোথ কিবোর্ড এন্ড মাউস ফ্রেন্ডলি, বাট আপনি যদি স্পিডে কাজ করতে চান, বাট আপনি যখন ইউজ করতে করতে যখন ইউজড হয়ে যাবেন, ট্যালিতে এক্সপার্ট হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা বা আপনার অর্গানাইজেশন কোন একটা অর্গানাইজেশনে কাজ করছেন, আপনার অনেকগুলো ভাউচার ডেলি এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ফাস্ট কাজ করতে হবে। সো এই দ্রুত কাজ করার জন্য আপনার কিবোর্ড ইউজার ফ্রেন্ডলি ট্যালি, আপনি যদি সবকিছু কিবোর্ডে ইউজ করেন ট্যালিতে, সেক্ষেত্রে আপনি অনেক ফাস্ট কাজ করতে পারবেন। এখন আসি আমরা ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। সো ফিনান্সিয়াল ইয়ার আমরা যেটা একদম বাংলাতে বলি আপনার অর্থ বছর। সো আপনার অর্থ বছর বলতে বাংলাদেশে ইউজুয়ালি আপনার অর্থ বছর ধরা হয় জুলাই টু জুন, 1 জুলাই থেকে 30 জুন ধরা হয়। সো আপনার অর্থ বছর এখান থেকে আপনি জুলাই দিবেন, যে বছর থেকে শুরু করছেন আপনার ফিনান্সিয়াল ইয়ার। দেন বুকস বিগিনিং ফ্রম মিন্স আপনি যে দিন থেকে এন্ট্রি দিচ্ছেন। ওকে, ফর এক্সাম্পল আপনার জুলাই থেকে ব্যবসা শুরু হলো বা সফটওয়্যারটা নিয়েছেন জুলাই থেকে, আপনি এন্ট্রি দেওয়া শুরু করবেন অগাস্টের 1 তারিখ থেকে। তার মানে কি অগাস্টের আগ পর্যন্ত আপনি চাচ্ছেন না কেউ যেন এন্ট্রি না দেয়, আপনি চাচ্ছেন না কেউ যেন এন্ট্রি দেয়, এটা আপনি চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি এখানে 1 অগাস্ট দিয়ে দিবেন। বাট ইজিলি কি হয়, যখনই সফটওয়্যার নেওয়া হয় ফিনান্সিয়াল যখনই শুরু হয় কাজ কিন্তু তখনই শুরু হয়ে যায়। সো অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট আমরা এটাকে জুলাইয়ের উপরে যে ফিনান্সিয়াল ইয়ার থাকে এটাই আমরা রেখে দিই।
এটা এখানে আরেকটা জিনিস আছে যে আপনার ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম দেওয়া আছে, ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং দেওয়া নেই। এটার একটা রিজন আছে। আপনি যখন ফিনান্সিয়াল ইয়ার যে কোনো প্রতিষ্ঠান যে কোনো কান্ট্রিতে পৃথিবীর আপনি যখন হিসাবের অর্থ বছর শুরু করবেন, প্রতিটা অর্থ বছর হয় ১ বছর। সো আপনি যখন ১ই জুলাই থেকে শুরু করবেন, সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার এটা ১ বছর ধরে নিয়ে এটার এন্ডিং ইয়ার ধরে নেবে আপনার ৩০শে জুন ২০২৫। এখানে আমার ১ই জুলাই ২০২৪ আছে, সেক্ষেত্রে আপনার ৩০শে জুন ২০২৫ ধরে নেবে অটোমেটিক্যালি। আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে পরে কথা বলবো। এটা এডিট লগ। আমরা যখন অ্যাডভান্সে কাজ করব, আমাদের সামনে আরো লেকচার থাকবে, আমরা এগুলো নিয়ে কাজ করব। সিকিউরিটি, সিকিউরিটি মিনস আপনার বিজনেসের এই যে কোম্পানিটা আপনি ওপেন করছেন, ডাটাগুলো যখন আপনি কাজ করবেন প্রতিদিন, সফটওয়্যার ওপেন করার সাথে সাথে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে কিনা? অবশ্যই চাইবে, কারণ আপনার ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই সেন্সিটিভ। আপনি চাইবেন না কেউ যেন যে কেউ এসে আপনার কম্পিউটারে বা সফটওয়্যারে ঢুকে আপনার ইনফরমেশন গুলো চেঞ্জ করুক, আপনি এটা চাইবেন না। সেক্ষেত্রে আমাদের দুইটা লেয়ারের সিকিউরিটি দেওয়া আছে। একটা হলো ট্যালি ওয়াল পাসওয়ার্ড, যেটা হলো কমপ্লিটলি হাই লেভেল পাসওয়ার্ড, যেটা ভুলে গেলে কারো পক্ষে রিকভার করা সম্ভব না। ইভেন আপনি যাদের কাছ থেকে এই সফটওয়্যারটা কিনবেন তাদেরও রিকভার করা পসিবল না। সো ইট ইজ ভেরি হাই লেভেল পাসওয়ার্ড। সো আমরা এটা আপনার মানে যদি মনে রাখতে না পারেন সেক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করি না। সেকেন্ড হলো এটা সেকেন্ড লেয়ারের পাসওয়ার্ড, এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, এটা যেটা আপনি ভুলে যান এটা রিকভার করা যাবে। সো আমরা এটাকে ইয়েস করলাম, দেন ইউজার নেম ইয়েস করার সাথে সাথে এখানে প্রথমে কি আছে ইউজার নেম। সো ইউজার নেমে আপনি একটা ইউজার নেম দিবেন, আমি জাস্ট এডমিন দিয়ে দিলাম। একটা পাসওয়ার্ড দিবেন, আমি পাসওয়ার্ড এডমিন দিয়ে দিলাম জাস্ট মনে রাখার সুবিধার্থে। এখানে ট্যালি অডিট ফিচার আছে, অডিট ফিচার নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে, আমরা এগুলো নিয়ে এবং নিচের যে অপশন গুলো আছে এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। কারণ আমরা আজকে বেসিক লেভেলে যেগুলো দিয়ে আমরা একটা বিজনেস খুব সুন্দর করে স্টার্ট করতে পারি, আমরা এই জিনিসগুলো আমরা দেখছি আজকে। নিচে আমাদের এখানে আছে বেস কারেন্সি, যেহেতু বাংলাদেশে এই কোম্পানিটা আছে, বাংলাদেশি ইনফরমেশন গুলো দেওয়া আছে নিচে, আপনি অলরেডি দেখছেন বেস কারেন্সি, তারপর বাংলাদেশি টাকা, সিম্বল কি দেওয়া আছে, এগুলো সব অটোমেটিকলি দেওয়া আছে, ডেসিমাল কত প্লেস হিসাবে, এগুলো আপনি চাইলেও চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, সো আমরা কোনো কিছু চেঞ্জ করবো না আপনাতে, যেরকম আছে আমরা সামনে আগাবো। যখন আপনি এন্টার দিবেন, তার মানে প্রত্যেকটা স্ক্রিন যখন আপনার সেভ করবে, সেভ করার আগে এরকম একটা ওয়ার্নিং মেসেজ দিবে, আপনি কি এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন নাকি অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না। আপনি জাস্ট এন্টার প্রেস করলে অথবা ওয়াই প্রেস করলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। দ্যাট মিনস আমি এন্টার প্রেস করেছি, সাথে সাথে আপনার ইনফরমেশন গুলো সেভ হয়ে গেছে। সেভ হওয়ার সাথে সাথে যেহেতু আপনি সিকিউরিটি এনেবল করেছেন, আপনাকে ভেরিফাই করছে আপনি কোম্পানিটা যেটা ক্রিয়েট করেছেন একটু আগে, এটাতে আবার লগ ইন করবেন কিভাবে। সো এডমিন দিলাম, পাসওয়ার্ড এডমিন। সো আমি দেওয়ার সাথে সাথে কোম্পানিটা ওপেন হয়ে গেল। সো আমার কোম্পানি ক্রিয়েট করা শেষ। ক্রিয়েট করার সাথে সাথে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার কোম্পানিটা ওপেন হলো। ওপেন হওয়ার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হয়েছে। সো এই পেজটা কি উপরে আপনি দেখেই বুঝতে পারতেছেন, কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি, enable the features as per business needs. দ্যাট মিনস ট্যালি সফটওয়্যার একটা মাল্টি ফাংশনাল সফটওয়্যার, যেখানে আপনি মাল্টিপল বিজনেসে মেনটেন করতে পারবেন। এখানে আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেস মেনটেন করতে পারবেন, সার্ভিস বা কনসালটেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনি চাইলে ফার্মেসি বিজনেস মেনটেন করতে পারবেন, আপনি ট্রেডিং বিজনেস মেনটেন করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্ট। সো এখানে অনেক রকমের ফিচার আছে। সো আপনি এই যে ফিচার্স গুলো দেখতে চাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ডিসাইড করবেন আপনার বিজনেসটা কিসের, আপনার কোন ফিচার গুলো লাগবে কোন ফিচার গুলো লাগবে না, এটা আপনি দেখে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আপনার বিজনেসটা হলো ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে আপনি জাস্ট সার্ভিস দিয়ে থাকেন, আপনি কোনো প্রোডাক্ট সেল করেন না। সো আমি যদি ওইটাকে এক্সাম্পল হিসেবে ধরি, সেক্ষেত্রে আপনার তো ইনভেন্টরির কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। ইভেন্ট ম্যানেজমেন্টের নর্মালি আপনি জাস্ট কোনো একটা ইভেন্ট অথবা কোনো একটা কনসালটেন্সি সার্ভিস দেন, বা কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট না হয়ে যদি আপনার কনসালটেন্সি বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনি কনসালটেন্সি সার্ভিস দেন। সার্ভিস দেওয়ার এগেনস্টে আপনি একটা
কমিশন পান বা বেনিফিট পান। সো সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্টিং রিলেটেড, আপনার ইনভেন্টরি না, বিকজ ইউ আর নট সেলিং এনিথিং। আপনি কোনো ইনভেন্টরি বা স্টক কোনো কিছু সেল করছেন না। সেক্ষেত্রে এই যে ইনভেন্টরির অপশনগুলো ইয়েস আছে, এটাকে আপনি নো করে রাখতে পারবেন। প্লাস ডান পাশে আরো অনেক কিছু আছে, পেরোল আছে, ট্যাক্সেশন আছে, অনলাইন অ্যাক্সেস আছে, আদার ফিচার। সো যে ফিচার্স গুলো আপনার লাগবে সেটা আপনি ইয়েস করতে পারেন, যেটা লাগবে না এটা ইয়েস করতে নো করে রাখতে পারেন। সো ট্যালিতে আরেকটা সুবিধা আছে পেরোল। আপনার বিজনেসের কমপ্লিট এমপ্লয়ীদের স্যালারি মেনটেন করার জন্য আপনি পেরোলটা মেনটেন করতে পারেন চাইলে। হ্যাঁ, সো আমরা এটা আপাতত নো রাখছি। পেরোলের উপর আমাদের ডিফারেন্ট ক্লাস আছে। সো আমরা ধরে নিচ্ছি আমাদের এই বিজনেসটা একটা ট্রেডিং বিজনেস, যেখানে স্টক কিনি আর স্টক বিক্রি করি। সেক্ষেত্রে আমরা জাস্ট অ্যাকাউন্টিং এর দুটো অপশন ইউজ করা, বাই ডিফল্ট যেগুলো ইউজ করা আছে এগুলোই রাখলাম, প্লাস ইনভেন্টরি দুটো অপশন ইউজ করে রাখলাম। বাকি জিনিসগুলো আমরা পরে প্রয়োজন হলে ইউজ করতে পারবেন আপনি। আমরা কিছুই করলাম না, জাস্ট আমাদের সুবিধার্থে, ইজি করার সুবিধার্থে আমরা ইন্টারনেটের দিয়ে স্ক্রিনটা ইউজ করে নেব, অ্যাকসেপ্ট করে নেব। সো আপনার কোম্পানি ক্রিয়েশন ডান, ফিচার অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কোম্পানি ইজ লোডেড। সো আপনার প্রথম স্টেপ ডান। আপনার একটা ট্যালি সফটওয়্যারে আপনার বিজনেস অর্গানাইজেশনের নাম দিয়ে, আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে কোম্পানিটা ওপেন করার যে প্রথম স্টেপ, এটা আপনি কমপ্লিট করেছেন। সো আপনার কোম্পানি লোড হয়েছে, ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এটা হলো মেইন ইন্টারফেস। সো এটাকে আমরা ট্যালিতে একদম বলি হোম পেজ। ট্যালিতে এটার একটা নাম আছে, গেটওয়ে অফ ট্যালি। সো আপনি যখন ফেসবুকে লগ ইন করেন বা অন্য কোথাও সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও লগ ইন করলে সবকিছুর একটা হোম পেজ থাকে। সো ট্যালিতে যখন আপনি একটা কোম্পানি ওপেন করবেন, এটাই হলো কোম্পানির হোম পেজ, যেটার নাম গেটওয়ে অফ ট্যালি। সো এখানে প্রথমে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে আছি, মানে এখানে প্রথমে আছে কারেন্ট পিরিয়ড। কারেন্ট পিরিয়ড বলতে আপনার অর্থ বছর। দেখেন আমি প্রথমেই বলেছিলাম আপনার ফিনান্সিয়াল ইয়ার শুরুর ডেটটা আমরা দিয়েছি, ইন্ডিয়ান ডেট সে অটোমেটিকলি নিয়েছে। নেম অফ দ্য কোম্পানি আপনার প্রতিষ্ঠানের নাম, কারেন্ট ডেট, দেন ডেট অফ লাস্ট এন্ট্রি। দেন গেট অফ ট্যালিতে যদি আমরা আসি, এটা হলো যে আপনার এখানে কিছু সেক্টর বা সেগমেন্টে ডিভাইড করা আছে। এখান থেকে আমাদের যত কাজ করার সম্পূর্ণ কাজগুলোই আমরা এখান থেকে করব। সো এখানে আমরা এটা জাস্ট আমরা পরিচিতিটা দেখব, আমরা এটাকে আর বিস্তারিত পরের আমাদের একটা ভিডিও আসবে, আমরা এটাতে দেখব। সো এখানে পরিচিতিটা হলো, প্রথমে হেডলাইনটা আছে গেট অফ ট্যালি, এটার নিচে আছে মাস্টার্স। মাস্টার্স মিন্স আপনার বিজনেসে যখন কোনো কিছু কাজ করবেন, অবশ্যই আপনার কোনো হেডিংস থাকে। ফর এক্সাম্পল আপনার কিছু এক্সপেন্স হয় আপনার বিজনেসে, আপনার বিজনেসে কিছু ইনকাম হয়, আপনার বিজনেসে সেল হচ্ছে, পারচেজ হচ্ছে, আপনার বিজনেসে কোনো পার্টি নিয়ে আপনার ডিল হচ্ছে, আপনার বিজনেসে কোনো কাস্টমার সাপ্লায়ার থাকে। এই যে নামগুলো, ফর এক্সাম্পল আপনার যে এক্সপেন্সের নাম, বিভিন্ন রকম নাম থাকে, বিভিন্ন খাতের এক্সপেন্স হয়, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, কনভেন্স, স্যালারি, অফিস রেন্ট, বিভিন্ন রকম এক্সপেন্স থাকে। আপনার ইনকাম থাকে, আপনার বিভিন্ন খাতের ইনকাম থাকে, সেলস থেকে আপনার ইনকাম হয়। আপনার ফর এক্সাম্পল আপনি কোন একটা ল্যান্ড আপনার আছে, এটা রেন্ট দিয়েছেন, আপনার একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট রেন্ট দিয়েছেন, ওখান থেকে ইনকাম হচ্ছে, রাইট? এই যে নামগুলো, এবং আপনি যে আপনি কিছু প্রোডাক্ট সেল করছেন কিছু কাস্টমারকে, মনে করেন আপনি মিস্টার করিম, রহিম, সবাই আপনার কাস্টমার। আবার আপনি কিছু প্রোডাক্ট কিনতেছেন, তারা তাদের নামগুলো হবে আপনার সাপ্লায়ার। এই যে বিভিন্ন খাতের নামগুলো যে আমরা বলছি, এই নামগুলো এক একটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলি, লেজার বা খতিয়ান। আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি খাতায় মেনটেন করে থাকেন, এখন আপনার একটা যে খাতাটা আছে, প্রত্যেকটা পেজে এক একটা খরচের খাতে, এক একটা পেজে এক একটা নাম থাকে। ফর এক্সাম্পল আপনার উপরে এটা হলো যে ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, বা আপনার মিস্টার করিমের একটা পেজ থাকে, মিস্টার রহিমের একটা পেজ থাকে, বা ইনকামের খাদের একটা, প্রত্যেকটা পেজকে আমরা কি বলি, লেজার, যেটাকে বলি খতিয়ান। এই যে নামগুলো যে আপনার ক্রিয়েট করতে হবে, বিভিন্ন খাতের যে আপনার বিজনেসটা হয়, এই নামগুলো ক্রিয়েট করার নামটাই হলো চার্ট অফ অ্যাকাউন্টস, যেটা এখানে দেখাচ্ছে। এই লিস্ট
এটাকে আমরা লিস্টও বলতে পারি, চার্টও বলতে পারি। কারণ এই অ্যাকাউন্টস বা এই নামগুলো ইউজ করে ফিউচারে আপনি ডেইলি ট্রানজেকশন করবেন, ডে টু ডে আপনার লেনদেন হবে। সো মাস্টার্সে কাজ হবে আপনার প্রথম যে অপশনটা আছে এটা ক্রিয়েট। দ্যাট মিনস এই নামগুলো আপনার ক্রিয়েট করতে হবে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এখানে গিয়ে। নট অনলি দ্যাট, আপনার যত স্টক আছে, আপনার বিভিন্ন স্টকের নাম আছে, এই নামগুলো ক্রিয়েট করতে হবে কোথায়? ক্রিয়েটে গিয়ে। আমরা যদি জাস্ট ক্রিয়েটে যাই, এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা অ্যাকাউন্টিং আর একটা ইনভেন্টরি। সো আমরা যত এক্সপেন্স, ইনকাম, অ্যাসেট, তারপরে সাপ্লায়ার, কাস্টমার, এই বিভিন্ন নামগুলো বলছি, এই নামগুলো ক্রিয়েট করব লেজার নামে যে অপশনটা আছে অ্যাকাউন্টিং মাস্টারের আন্ডারে। ইনভেন্টরি মাস্টারে থাকবে আমরা যত স্টক বা আইটেম বা আপনার প্রোডাক্টের নামগুলো আছে এগুলো ক্রিয়েট করব। সো আমরা বিস্তারিত আমাদের এটা নিয়ে আরো ডিটেল যখন ক্লাস থাকবে ওইটাতে আমরা অবশ্যই আপনাদের এটা নিয়ে আরো ডিসকাস হবে। আমরা জাস্ট এটার পরিচিতিটা দেখাচ্ছি। সেকেন্ড হলো অল্টার। সো উপরে যে নামগুলো ক্রিয়েট করবেন, এই নামগুলোর কোনো কিছু এডিট করার প্রয়োজন হলে, কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন হলে আপনি অল্টার থেকে পাবেন। উপরে যাই ক্রিয়েট করতেছে সবগুলো কোথায় পাবেন? অল্টারে। চার্ট অফ অ্যাকাউন্টস মিন্স আপনি উপরে যা ক্রিয়েট করতেছেন এটার একটা লিস্ট পাবেন। চার্ট অফ অ্যাকাউন্টসে এটা একটা লিস্ট থাকবে। লিস্ট কিভাবে থাকবে? সাজানো থাকবে। এখন কিভাবে সাজানো থাকে? আপনার প্রত্যেকটা হিসাবের তো একটা ধরন থাকে। যেমন আপনার বিজনেসে আপনার কি রকমের, মানে যত রকমের আপনি হিসাব নিকাশ করেন না কেন, চারটা ধাপে আপনার হিসাব নিকাশ গুলো যায়। আপনার হয় ইনকামে যাবে, নাহলে এক্সপেন্সে যাবে, নাহলে অ্যাসেটে যাবে, নাহলে লাইবিলিটিসে যাবে, রাইট? এই চারটা ধাপে হয়। এই যে চারটা গ্রুপে যে ভাগ করে সেগমেন্ট করে নামগুলোকে একটা লিস্ট করা, এটাকে আমরা বলছি চার্ট অফ অ্যাকাউন্টস। সো আপনি উপরে যা ক্রিয়েট করতেছেন এটা একটা গ্রুপ ইন সেগমেন্ট অনুযায়ী ভাগ হয়ে একটা মানে লিস্ট আকারে এখানে চলে আসবে। সো এই মাস্টার্স হলো আপনি জাস্ট নেম ক্রিয়েশন, দ্যাট মিনস চার্ট অফ অ্যাকাউন্টসটা সাজানো। সো এখানের কাজটা হলো যে ওয়ান টাইম কাজ। মনে করেন আপনার যে নামগুলো নেই এগুলো একবার ক্রিয়েট করলে বারবার আর ক্রিয়েট করতে হবে না। তার মানে মাস্টারে হলো যে আপনার ওয়ান টাইম কাজ। এখন আসি ট্রানজেকশন। আপনার মেইন কাজটাই থাকবে ট্রানজেকশনে। কেন? আপনার প্রতিদিনের যে লেনদেনগুলো হচ্ছে, আপনার বিজনেসে যে প্রতিদিনের ঘটনাগুলো হচ্ছে, আপনি এইকে প্রোডাক্ট, একটা কাস্টমারকে মিস্টার করিমকে প্রোডাক্ট সেল করলেন, আবার মিস্টার রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে কিছু প্রোডাক্ট কিনলেন, তারপরে আপনি কিছু এমপ্লয়ীদের স্যালারি দিলেন, এই যে ঘটনাগুলো ঘটতেছে, ডেইলি লেনদেনগুলো কোথায় করবেন? ট্রানজেকশন আন্ডারে ভাউচার্স নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আমরা করব। আমরা জাস্ট এমনিতে একটা গ্ল্যান্স দেখার জন্য দেখছি, আমরা এটা নিয়ে আরো ডিসকাস করব। ট্রানজেকশনে গেলে দেখেন বিভিন্ন সেগমেন্টের আছে, পেমেন্ট করলে পেমেন্টে যাবেন, রিসিভ করলে রিসিপ্টে যাবেন, সেলস, পারচেজ, অনেক কিছু আছে। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। ডেবুক মিন্স আপনি ডেইলি যে ট্রানজেকশন গুলো করছেন ভাউচারে, এটার একটা লিস্ট চলে আসবে কোথায়? ডেবুকে। এরপর থেকে নিচে যে অপশন গুলো দেখছেন আপনি, এখানে আপনার কোনো হাতই দেওয়া লাগবে না, বিকজ সফটওয়্যারে আপনার রেগুলার কাজ করতে হবে এই ভাউচার নামে অপশনে, ডেইলি লেনদেন গুলো। তাহলে নিচের গুলোর কাজ কি? নিচের গুলোর কাজ হলো আপনাকে রিপোর্ট দেওয়া, যেটার জন্য এই সফটওয়্যারটা কিনা, যেটার জন্য মানুষ হাতে কলম থেকে এক্সেল থেকে চলে এসে একটা সফটওয়্যারে আসে। কারণ সফটওয়্যারের মাধ্যমে আপনার কাজ থাকবে ডেইলি লেনদেনগুলো লিপিবদ্ধ করা। সফটওয়্যার আপনাকে যে রকমের রিপোর্ট চান, ম্যানেজমেন্ট বলুক বা মালিক বলুক বা আপনি নিজে অ্যাকাউন্টেন্ট হিসেবে যে রকমের রিপোর্ট চান, ওই রিপোর্ট গুলো আপনাকে দিয়ে দিবে। এখানে মাল্টিপল রিপোর্ট আছে। তার মানে ট্যালি সফটওয়্যারে আপনার কাজ থাকবে শুধু একটা, বেসিক্যালি দুইটার মধ্যে জাস্ট আপনার এই যে মাস্টার ক্রিয়েশন, এটা কিন্তু ওয়ান টাইম কাজ, এটা একবার ক্রিয়েট করলে কিন্তু এখানে আর হাত দিতে হবে না। কিন্তু প্রতিদিনের কাজ থাকবে ভাউচারে। আলটিমেটলি আপনার একটা জায়গায় কাজ আছে ট্রানজেকশনের আন্ডারে ভাউচারে। এরপরে যত রকমের রিপোর্ট আপনার ভাউচার রেকর্ডের উপর ডিপেন্ড করে এই রিপোর্ট গুলো আপনি এখান থেকে পাবেন। এখানে মাল্টিপল রিপোর্টস আছে। বেসিক রিপোর্ট, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, স্টক সামারি এখানে দেখাচ্ছে। ডিসপ্লে মোর রিপোর্টসে গেলে এখানে অনেক রিপোর্ট আছে, আনলিমিটেড রিপোর্ট আছে।
আপনি যে টাইপেরই রিপোর্ট চান, মালিক যে টাইপেরই রিপোর্ট চান, আপনাকে ইজিলি উইথ এ ক্লিক অফ বাটন আপনি ইজিলি আপনার মালিককে সেই রিপোর্টগুলো আপনি জমা দিতে পারবেন। সো আমরা বেসিক জিনিস নিয়ে আজকে ডিসকাশনটা এখানেই আমরা সমাপ্ত করব। তো আশা করি আপনাদের উপকার হবে। আপনাদের ইন থেকে যদি কোনো সাজেশন থাকে বা আমি মানে কোনোভাবে যদি ফার্স্ট যাচ্ছি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন, বা আরো যদি কোনো বেটার হতে আপনাদের ইন থেকে কোনো সাজেশন থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন, কারণ আমি এই জিনিসগুলো তৈরি করছি আপনাদের জন্যই। আপনারা যেভাবে রিকোয়ারমেন্ট দিবেন, যেভাবে চাইবেন আমরা ট্রাই করব, বা আমি ট্রাই করব সেভাবে প্রেজেন্ট করার জন্য। আশা করি আপনাদের এটা হেল্প আউট করবে। আজকের মতো ধন্যবাদ। আবার বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের জন্য এটা ইম্পর্টেন্ট বা উপকার হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।